সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 1 মে 2024-এ বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এখানে 15 মে 2025 সাল পর্যন্ত অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে এই সময় দেবগুরু বৃহস্পতির শুভ ফলে আরও বৃদ্ধি করা যাবে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের যাদের গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে 3টি নক্ষত্রে অবস্থান করবে: সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। দেবগুরু বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করবে, কিন্তু তার আগে 16 এপ্রিল 2024-এ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। এরপর 13 জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। এরপরে 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। তার সাথে অক্টোবরের 9 তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এরপরে 2025-এর ফেব্রুয়ারির 4 তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10 এপ্রিল 2025-এ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র। আর এখান থেকে 15 মে পর্যন্ত এখানটাতে অবস্থান করবে। তারপরে 15 মে 2025-এ দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, তখন বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। ভবন, ভূমি, বাহন, সন্তান, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুর কারকত্ব কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে। যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতির স্থান খুব ভালো হয় তাহলে এই সমস্ত জাতকরা খুব জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয়। জ্যোতিষশাস্ত্রে সবথেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। আর জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির এই 3টি দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি যে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, এই কৃত্তিকা নক্ষত্রের সম্বন্ধে আপনাদের সামনে কিছু তুলে ধরি। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 3য় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 26.1 মেষ রাশি থেকে 10 ডিগ্রি বৃষ রাশি পর্যন্ত হয় এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব, এর প্রভাব কিন্তু এই নক্ষত্রের উপর পড়ে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষ রাশিতে এবং বাকি 3টি চরণ পড়ে বৃষ রাশিতে। প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও কিন্তু একটা চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে ধারালো চাকু। আর এই রকমই ধার কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না, বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেটাই জানতে চায় আর সেটাকে সংশোধন করে এগিয়ে যেতে চায়। নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায়। কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করে ততক্ষণ পর্যন্ত করতেই থাকে। যেহেতু বিশ্বরাশির প্রভাব এর উপরে পড়ে, যার জন্য এরা যে কাজটা ধরে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো সেকেন্ড কাজ নিতে চায় না। নিজেদের ঊর্জাটাকে এই একটি কাজের মধ্যে কেন্দ্রবোধ করতে চায়। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে, কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়। এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে এরা এই জিনিসটাই আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর কাজ করতে খুব ভালোবাসে। ফ্যাশন ডিজাইনার, শল্য চিকিৎসক, এই সমস্ত কাজে এরা খুব উন্নতি করে। তো যাই হোক, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি এই কৃত্তিকা নক্ষত্রের উপর অবস্থান করে মীন রাশির জন্য কী কী করতে যাচ্ছে এবার সেটা আলোচনা করব। মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। বৃহস্পতিদেব মীন রাশির ক্ষেত্রে এবার গোচর করবে হচ্ছে 3য় ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। আর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। তো শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে নৈসর্গিক শত্রুতা, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন শুক্রদেবের রাশিতে বসবে বা গোচর করবে তখন কিন্তু তটস্থের ভূমিকা পালন করে, না ভালো না খারাপ, যেরকম পরিস্থিতি সেরকম রেজাল্ট। কিন্তু বৃষ রাশিতে দেবগুরু যে অবস্থান করছে 3টি নক্ষত্র, যেটা কৃত্তিকা নক্ষত্র,
সূর্যদেবের নক্ষত্র। রোহিণী নক্ষত্র যার অধিপতি চন্দ্রদেব, মৃগশিরা নক্ষত্র যার অধিপতি মঙ্গলদেব। অতএব সূর্য, চন্দ্র, মঙ্গল এই তিনজনের সাথে তো তিনটি গ্রহের সাথে তো দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতার। তো এই ক্ষেত্রে মীন রাশির জন্য দেবগুরু বৃহস্পতির যে গোচর সর্বাধিক শুভ এবং ভালো পরিণাম আনতে চলেছে। যদিও মীন রাশির প্রথম চরণ চলছে শনির দেবের 7.5 রাশির উপর আবার বসে রয়েছে রাহু, তা সত্ত্বেও কিন্তু মীন রাশির জন্য দেবগুরুর এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে 16 এপ্রিল প্রবেশ করেছে এবং এই নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং এই নক্ষত্রে কিন্তু 13ই জুন পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে যে অবস্থান করছে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। মীন রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরের অধিপতি এই সূর্যদেব, আর এই নক্ষত্রে অবস্থান করে কিন্তু গোচর সম্পন্ন করবে, যেটা 3য় ঘর বৃষ রাশি। দেবগুরুর দৃষ্টিতে অমৃত ধারা রয়েছে। দেবগুরুর 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে রাশির 7ম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। আর এই কন্যা রাশিতে অবস্থান করে আছে কে? কেতুদেব। তো দেবগুরুর দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে এবং কেতুর সাথে সম্পর্ক হবে নবম পঞ্চম সম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু যথারীতি সমাধান হবে এই সময় সংসারে যথেষ্ট শান্তি ফিরে আসবে, ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রগতি হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং এই সময় বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের এখনও পর্যন্ত সংসার হয়নি, অর্থাৎ বিবাহ হয়নি, তাদের সম্বন্ধ যথারীতি আসা চালু হয়ে যাবে। জীবনসাথীর সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে এবং এই সময় জীবনসাথীর সাপোর্টও পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু ছোটাছুটি এ সময় যথেষ্ট বাড়বে এবং ব্যবসা সূত্রে বাইরে যেতেও হতে পারে, বাইরে যাওয়া লাগবে এই সময়। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি 7ম দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘরে, যেটা বৃশ্চিক রাশি। আর এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেবের সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে মিত্রতা। এই ভাগ্যের ঘরে দেবগুরুর দৃষ্টি পড়ছে, আবার তার সাথে রাহুরও দৃষ্টি পড়ছে, আবার তার সাথে শনিদেবেরও দৃষ্টি পড়ছে এবং শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনির 7.5 চলছে, তবুও যে চক্রটা তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে তাতে ভাগ্য যথেষ্ট মীন রাশির সঙ্গ দেবে। এই সময় পিতার সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে এবং জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় যাত্রা হবে এবং তার সাথে তীর্থস্থানও ভ্রমণ হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের কাছে কিন্তু ব্যস্ততা বাড়বে এবং তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সময়, লাভও হবে যথেষ্ট। দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র অবস্থান করে তার নবম দৃষ্টি দিচ্ছে রাশির 11 ঘর, যেটা হচ্ছে মকর রাশি। দেবগুরুর দৃষ্টি এই স্থানে পড়ার দরুন মীন রাশির ক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির পরাক্রম ঘরে অবস্থান করছে, জাতককে যেরকম পরাক্রম করতে শিখাবে সেরকম পুরুষত্ব করতে পারবে। নিজের মধ্যে একটা হিম্মতির স্বভাব আসবে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস আসবে যে এই কাজটা সে করতে পারবে। 3য় ঘর অর্থাৎ পরাক্রম, দেবগুরু এই গোচর জাতকের জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসতে চলেছে। এই 3য় ঘরে গোচরে, এই পরাক্রম ঘরে গোচরের ফলে জাতক যদি নিজের কাজের জন্য লোনেরও চেষ্টা করে তো এই সময় কিন্তু লোনও পাবে এবং তার সাথে লোন পরিশোধও করতে পারবে, কারণ এ সময় আয় ইনকাম যথেষ্ট বাড়বে। এই গোচরকালে মীন রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবেন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনার, যারা টেলারিংয়ের কাজে যুক্ত রয়েছেন, যারা গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মচারী, যারা আবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মচারী, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং তার সাথে স্থান পরিবর্তন হবে, অর্থাৎ কর্মসূত্রে নিজের স্থান ছেড়ে বাইরেও যেতে হবে এবং যারা ওকালতি করছেন এ সময় কিন্তু তাদের ক্লায়েন্টের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। অতএব এই 3য় ঘরের গোচর দেবগুরু বৃহস্পতির যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির জন্য। মীন রাশির জন্য এই জন্যই ভালো হতে যাচ্ছে যে 3টি নক্ষত্র পেয়েছে, সূর্য, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রের গোচর সর্বাধিক ভালো হবে মীন রাশির জন্য। এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে আমি মীন রাশির জাতক জাতিকাদের বলবো, তাদের যেহেতু এখন শনির 7.5 চলছে, অতএব হনুমানজির পূজা অবশ্যই করবেন, হনুমান আরাধনা অবশ্যই করবেন, বজরংবলীর পূজা করবেন, মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন এবং
হনুমান চল্লিশা পাঠ করবেন, বজ্রংবাণ পাঠ করবেন, যেহেতু রাশির উপর রাহু বসে আছে বজ্রংবাণ পাঠ অবশ্যই করবেন। তাছাড়া আচ্ছা, তারপর হচ্ছে হনুমান চল্লিশা এবং বজ্রংবাণ পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, কারণ রাম সীতার প্রণাম মন্ত্র ছাড়া কিন্তু হনুমানজির পূজা হয় না। তো যাই হোক, এটা করবেন। তার সাথে যারা গুরু দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা কিন্তু অবশ্যই গুরু দীক্ষা নেবেন এই সময়, এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা কিন্তু গুরুমন্ত্র জপ করবেন। তার সাথে বলবো যে যে সমস্ত মন্দিরে ভোগ হয়, হ্যাঁ, সে সমস্ত মন্দিরে আপনারা ছোলার ডাল দিবেন, এটাও কিন্তু একটা ভালো গুরুর ভালো রেমেডি। তাছাড়া কলা দিবেন, কলা। এবং মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাহলে কিন্তু গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পায়। এছাড়া মন্দিরে ভোগের কাজে মিষ্টি কুমড়া দিতে পারেন, এতেও কিন্তু গুরুর ভালো বলে বৃদ্ধি পায়। অতএব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যে 7.5 সাতির যে কষ্টে পড়েছিলেন সেই কষ্ট থেকে এই দেবগুরু অবশ্যই আপনাদেরকে ভালো পথে নিয়ে আসবে এবং শনির কুপ্রভাব থেকে অবশ্যই রক্ষা করবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।